তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজ অনেকদিন পর ক্রিকেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি। আর আজকের ভিডিওটা মূলত কেকেআর নিয়েই হতে চলেছে। তো ভিডিওটা কেমন লাগবে সেটা জানি না, কিন্তু ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে কেকেআরের প্রত্যেকটা প্লেয়ারই এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। আর আজকের ভিডিওতে আমি মূলত দুটো প্লেয়ারকে নিয়েই কিছু আলোচনা করতে চলেছি। তার মধ্যে প্রথম প্লেয়ারটা হলো সার্ফেন রাদারফোর্ড এবং দ্বিতীয় প্লেয়ারটি অ্যান্ড্রে রাসেল। এই দুটো প্লেয়ার এখন দুর্দান্ত ছন্দে রয়েছে, যেটা কেকেআরের পক্ষে খুব সুবিধাজনক এক বিষয় হতে চলেছে। তো বন্ধুরা, আমরা সকলেই প্রায় জানি যে অকশন থেকে কলকাতা রাদারফোর্ডকে শুধুমাত্র নিয়েছে রাসেলের এক ব্যাকআপ প্লেয়ার হিসাবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাদারফোর্ড এবং রাসেল দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা খেলছে, যেটা টি-20 সিরিজ। বন্ধুরা, তোমাদের জানাই যে লাস্ট ম্যাচে রাসেল আর রাদারফোর্ড দুজনে এক দুর্দান্ত পার্টনারশিপ করেন, আর সেই 139 রানের পার্টনারশিপটাই অস্ট্রেলিয়া টিমকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর সেই ম্যাচে রাসেল 29 বলে 71 রানে এক বিধ্বংসী ইনিংস খেলেন। আর তার সাথী অনুযায়ী সেই মুহূর্তে পিছিয়ে থাকা প্লেয়ার হলো সার্ফেন রাদারফোর্ড। তিনিও রাসেলের সাথে পাল্লা দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্সই করেন। তিনি 40 বলে 67 রান করেন। এই ভিডিওটা বানানোর মূল বিষয়টাই হলো যে রাসেলের ফর্ম এখন আপাতত আলাদা লেভেলেই চলছে। তো বন্ধুরা, তোমরা অনেকে জানবে যে কলকাতার আর একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে রাসেল খেলে, সেখানে এই কিছুদিন আগের কথা তিনি দুর্দান্ত মানের ব্যাটিং করছিলেন এবং বোলিংও করছিলেন। ব্যাট হাতে তো তিনি বিধ্বংসী ইনিংস খেলছিলেনই, তার পাশাপাশি বল হাতেও তিনি যথেষ্ট ভালো লেভেলের বোলিং করে উইকেটও নিচ্ছিলেন। আর বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে নেমেই যেন বোঝা যাচ্ছে রাসেল তার পুরনো ফর্মে আবারও ফিরে এসেছে। লাস্টের দিকে নেমে তিনি আবারও পুরনো কালের মতো দুর্দান্ত বিধ্বংসী ইনিংস খেলছেন। এই ঝোড়ো দুর্দান্ত বিধ্বংসী লেভেলের ইনিংসগুলোর মাধ্যমে রাসেল কেকেআরের ফ্যানদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি করেছে, কারণ কেকেআরের ফ্যানরা আগের কয়েকটা সিজনে রাসেলকে দুর্দান্ত ছন্দে দেখতে পাইনি, বাট আশা করা যায় এইবারে তাদের স্বপ্নটা সফল হবে। এইবারে রাসেল দুর্দান্ত ফর্মেও আছে, আশা করা যায় আইপিএলেও তিনি দুর্দান্ত ব্যাটিং করবেন। তো বন্ধুরা, রাসেলের পাশাপাশি যদি রাদারফোর্ডের কথা বলি, তিনিও দুর্দান্ত মানেরই ফর্মে রয়েছেন, খুব ভালোই ব্যাটিং করছেন তিনি। দেখে মনে হচ্ছে তার ফর্মও এখন দুর্দান্ত লেভেলেরই রয়েছে। আর রাসেলের যদি কোনো কারণে কোনো ম্যাচে চোট লাগে, তখন তার বিকল্প প্লেয়ার হিসাবে রাদারফোর্ড তো একেবারেই পারফেক্ট ম্যাচ হবে, কারণ তিনিও দুর্দান্ত মানেরই ব্যাটিং করছেন এখন। তো বন্ধুরা, এখন যা ফর্ম বোঝা যাচ্ছে কলকাতা টিমের ফিনিশিং ডিপার্টমেন্টটা খুবই শক্তিশালী, কারণ একদিকে রাসেল মাসেল রয়েছে আর একদিকে লর্ড রিঙ্কু, দুজনেই এখন অসাধারণ ছন্দে রয়েছে। তো কলকাতার খুবই সুবিধা হবে। দেখো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে 2024 আইপিএলে কলকাতার কাছে ওপেনিংও ভালো রয়েছে, মিডিলে ব্যাটসম্যানও ভালো রয়েছে, বাট যদি রান আরেকটু বাড়াতে হয় তখন ফিনিশিং করতে এসে এই দুটো প্লেয়ার যথেষ্ট বেশি পরিমাণেই রান যোগ করে দেবে টিমের খাতায়। আর দেখো বন্ধুরা, এই দুটো প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ার চলে যায় তাহলে তো কিছু বলারই নেই, আর যদি দুটো প্লেয়ারই চলে যায় তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে কিরকম ম্যাচ হতে চলেছে সেইটা। আর বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে রাসেলের যে পুরোনো ফর্মটা ফিরে এসছে সেটা কি তিনি আইপিএলেও ধরে রাখতে পারবেন, আইপিএলেও কি তিনি কেকেআর হয়ে এরকম ব্যাটিং করতে পারবেন? তোমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।